অগাস্টের 21 তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজকে সামনে রেখেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রামে ক্যাম্পের পর অগাস্টের প্রথম সপ্তাহে মিরপুরেও শুরু হবে ক্যাম্প। হয়তো দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে পাকিস্তান সফরের স্কোয়াডও। পাকিস্তানে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় সম্ভবত এখনো আসেনি। তবে ধারণা করা যায় পাকিস্তানে বেশি ব্যাটার নিয়ে যাবে হাথুরুসিং সিংয়ের দল। কেননা ঐতিহ্যগতভাবেই টেস্টে ব্যাটার ভর্তি একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা। আর এই ব্যাটারের খোঁজেই পাকিস্তান সফরের সুযোগ পেতে পারেন 21 বছর বয়সের এক তরুণ, নাম তার আইচ মোল্লা। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ছিল 8 জন ব্যাটার। প্রথমবারের মতো টেস্টে ডাকা হয়েছিল তাওহিদ হৃদয়কে। পাকিস্তান সফরে হৃদয়ের ডাক পড়ার সম্ভাবনা নাই বললেই চলছে। সেখানেই দলের সুযোগ আসতে পারে আইচ মোল্লার। টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেকটা ধারাবাহিক। 3 ওপেনার হিসেবে থাকেন সাদমান, জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। শান্ত, মুমিনুল এবং মুশফিকও থাকবেন স্বাভাবিকভাবেই। থাকবেন সাকিব আল হাসানও। ব্যাটার হিসেবে আরও থাকতে পারেন শাহাদাত হোসেন দীপু। স্কোয়াডে সুযোগ পেতে আইচ মোল্লার মূল লড়াইটা হওয়ার কথা দীপুর সাথেই। এমনকি একসাথে মোল্লা এবং দীপু দুজনকেই দেখা যেতে পারে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। এতক্ষণের আলোচনা শুনে নিশ্চিতভাবেই মাথায় আসবে আইচ মোল্লাকে হঠাৎ করে তার কেন টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। এবার যাওয়া যাক সেই আলোচনাতেই। আইচ মোল্লা বাংলাদেশের হয়ে 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছেন। যুব টাইগারদের সেই ব্যাচে আইচ মোল্লাই সবচেয়ে ট্যালেন্টেড ব্যাটার ছিলেন বলে শোনা যেত নিয়মিত। কিন্তু ওই বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেননি আইচ। অনেকটা যেন হারিয়েই গেছিলেন আলোচনা থেকে। কিন্তু বিসিবির ভাবনা থেকে কখনোই হারাননি আইচ। এই স্পিড স্কোয়াডের হয়ে আইচকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায় এবং সেখানে দারুণ করেছেন বলে আইচকে নিয়ে আবার শুরু হচ্ছে আলোচনা। অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনের বিপক্ষে 2-4 দিনের ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন আইচ মোল্লা। 2 ম্যাচের 4 ইনিংসে 350 সহ 187 রান করেছেন আইচ। সর্বোচ্চ 70 সহ আইচের গড় ছিল প্রায় 47-এর। বিদেশ বিভূয়ে কোয়ালিটি বোলিং এর বিপক্ষে আইচ যে ভালো করেছেন তাতে কোনো সন্দেহ নাই। যদিও সেঞ্চুরি করতে পারলে আরো প্রশংসা পেতেন, কিন্তু আইচ ডারউইনে যা করেছেন তাকে কোনো অংশেই ছোট করা যাবে না। বরং ব্যাটিং অর্ডারের 5-6-এ আইচ দিয়েছেন আস্থার পরিচয়। বাংলাদেশ দলের মিডল অর্ডারে 4টা ম্যাচ খেলেছেন শাহাদাত হোসেন দীপু, কিন্তু 4 ম্যাচে এখনো কোনো 50 করতে পারেননি এই ব্যাটার। এই তরুণ ব্যাটারের টেস্ট গড় 15-এর কম। এমনকি চলতি অস্ট্রেলিয়া ট্যুরেও পারফরমেন্সের দিক দিয়ে দীপু পিছিয়ে আছেন আইচের চেয়ে। 4 ইনিংসে দীপু করেছেন 112 রান, করতে পারেননি কোনো 50ও। আন্তর্জাতিক টেস্ট খেলা একজনের কাছে এমন পারফরমেন্স যে হতাশার তাতে কোনো সন্দেহ নাই। এ কারণেই দীপুকে পেছনে ফেলে নতুন মুখ হিসেবে পাকিস্তানের বিমানে উঠতে পারেন আইচ মোল্লা। তবে আইচের রাস্তাটা সহজ হবে না একদমই। এই পর্যন্ত মাত্র 10টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন আইচ মোল্লা। সেখানে তার রেকর্ডও আহামরি কিছু নয়। অপরদিকে দীপু ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেছেন দীর্ঘদিন ধরে। এ কারণেই হয়তো আরো একবার টিকে যেতে পারেন এই ক্রিকেটার। তবে আইচ মোল্লা পাকিস্তান সফরের স্কোয়াডের সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত না হলেও অস্ট্রেলিয়া থেকে ফিরে পাকিস্তান সফরের ক্যাম্পে ছোটখাটো গঠনের আইচকে দেখা যাবে মিরপুরে তা অনেকটাই নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।